আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখি। হালির শহরে আক্রান্ত বিজেপি কর্মী কার্তিক কর। বিজেপি কর্মীকে এলোপাথারি মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয় ওই বিজেপি কর্মীকে। হালির শহরের ঘটনা, যেখানে আক্রান্ত বিজেপি কর্মী কার্তিক কর। বিজেপি কর্মীকে এলোপাথারি মারধর করা হয় অভিযোগ তৃণমূলের দিকে, যেখানে তৃণমূলের কর্মীরা এলোপাথারি মারধর করে বিজেপি কর্মী কার্তিক করকে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই কর্মীকে। আমাদের সবাইকে নিয়ে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে রক্তাক্ত অবস্থায় ওই বিজেপি কর্মী কার্তিক কর, তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসা চলছে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয় এই বিজেপি কর্মীকে। বিজেপি কর্মীর অভিযোগ যে তৃণমূলের কর্মীরা তাকে এলোপাথারি মারধর করতে থাকে। হালিশহর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের মনসাতলার বাসিন্দা বিজেপি কর্মী কার্তিক কর। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত বিজেপি কর্মী কার্তিক কর তিনি ঠিক কি বলছেন শোনাই। তারা ওর ছেলেকে মানে ফোন করলো, 12-14 জন আসলো, এসে আমার পুরো ঘিরিয়ে নিল। ঘুরে নিয়ে একটা বাড়িতে গেলাম, বাড়িতে পালিয়ে বাড়িতে আটকে গেলাম, পুরো বাড়িতে জলে পুড়ে গেলাম। জলে আধা ঘন্টা পুরো মতন ছিলাম। তারপর গিয়ে একটা বাড়িতে এসে ঢুকে পড়লাম, বাড়িতে গিয়ে ঢুকে পড়ে খাটের তলায় শুয়ে পড়লাম। ওখান দিয়ে টেনে কুত্তার মতো মানুষ রাস্তা চেরিয়ে ফিরিয়ে নিয়ে কুত্তার মতো লাঠি ঘুষি ফাটিয়ে একা করে সোনার লকেট ছিল আমার গলায়, একটা নিয়ে নিচে টেনে আমার সে মাথায় মাথায় গলায় চোখে মুখে কানে 12-14 জন ছিল। কারো চিন্তা করেছো? সবাইকে আমি চিনি। গোটা বাংলার মানুষের ভালোবাসায় ঠিক বিকেল 5টায় হচ্ছেটা কি? গোটা বাংলায় 1 নম্বর, টানা 1 নম্বর। বিকেল 5টায় হচ্ছেটা কি? আর প্রতিদিন এই বাংলার ছেলে বাংলার মানুষের কণ্ঠস্বর হিসাবে প্রশ্ন করবে, এ বাংলায় হচ্ছেটা কি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।